এফএফ এই শব্দটার সাথে অপরিচিত আছো এমন আর্মি খুঁজে পাওয়া মুশকিল। আজকে আমি এফএফ নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা পুরোটা ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না। আগে ভিডিওটা পুরোটা দেখো, তারপর সত্য মিথ্যা ঠিক ভুল যাচাই করে কমেন্ট করো। তো চলো ভিডিওতে যাই। এফএফ নিয়ে কথা বলবো, এফএফ এর বাস্তবতা নিয়ে কথা বলবো। এফএফ দেখলে কি হতে পারে। এই ভিডিওতে আমি কাউকে হেট করছি না বা কারো বিরুদ্ধে কিছু বলছি না। শুধু একজন বিটিএস আর্মি হিসেবে যেহেতু আমি বিটিএস এর সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি, তাই মনে হলো এটা আমার বানানো উচিত। তো বিশেষ করে যারা নিউ আর্মি আছো এবং বিটিএস এফএফ এর অন্ধকার দিকটা সম্পর্কে জানো না, তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমত, এফএফ মানে ফ্যান ফ্যাকশন। এফএফ দুই প্রকার হয়ে থাকে। প্রথমত YNFF, যেখানে বিটিএস মেম্বারদের সাথে একটি মেয়েকে কাল্পনিক চরিত্রকে সাজানো হয়, অনেকটা যেরকম আমরা কোরিয়ান ড্রামাতে দেখে থাকি সেরকম। আরেকটা এফএফ হলো শিপিং এফএফ। একটা ফ্যান্ডমকে বদনাম করার জন্য, ছোট করার জন্য এটা যথেষ্ট। শুধু যে বদনাম করবে তা না, ইতিমধ্যে বদনাম হয়েছে। ফর এক্সাম্পল আমি বলি, এই এফএফ এর গল্পগুলো মূলত একজন পুরুষের সাথে নারীকে না দিয়ে তারা বিটিএস মেম্বারদের নিজেদের মধ্যেই GFBF বা বলতে পারো স্বামী স্ত্রী বানিয়ে দেয়। তো আমাকে বলো, এতে কি প্রমাণিত হয় না বিটিএসকে? কিভাবে? আমি তোমাকে বলি, এদের শিপিং এফএফ স্টোরিগুলোতে +18 বিটিএস মেম্বারদের বেড পর্যন্ত, কিস পর্যন্ত নিয়ে যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ভিডিও বা ফটো। ইউটিউবে এরকম শিপিং চ্যানেলের অভাব নেই। এই এফএফ এর একটা শর্ট লেখা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সবগুলো আমি শোনাবো না, তাহলে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। এখানে লেখা হচ্ছে, জঙ্কুক: কেন বেবি, ভালো লাগছে না? তাইয়ং: বিকেলে বাসায় যাব, এখন কিছু করলে হাঁটতে পারবো না, পরে বুঝো না কেন? জঙ্কুক: আমি আছি, কি করতে যান? তাই: ওহ, এটা পড়ো। জঙ্কুক: পড়বো কেন বেব, এখন তো খুলবো। মানে আমি আর পড়তে পারবো না, সরি। মানে বুঝতেই পারতেছো কত নোংরা এগুলো। এত সময় স্ক্রিনে তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওগুলো। আমি এফএফ এর বিরোধিতা করছি না, আমি শুধু আমাদের আইডলদের এইসব থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। আমি আমার চ্যানেলের আর্মিদের সতর্ক করার জন্য বলছি। যারা এই স্টোরিগুলো দেখো তাদের বলছি, তোমরা তো অবশ্যই একজন বিটিএস আর্মি, অবশ্যই কখনো বিটিএস এর খারাপ চাইবে না, এই ফ্যান্ডমের খারাপ চাইবে না। তোমাদের ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্যে অনেকেই আছে যাদের বয়স একেবারেই কম, ছোট। এবার তোমরা বুঝতেই পারছো তাদের মনে বিটিএস নিয়ে কী ধারণা জন্মাবে। যেখানে বিটিএস এত হার্ডওয়ার্ক করে তাদের আর্মিদের স্বাভাবিক, নিরাপদ এবং স্বাস্থ্যকর সমাজের দিকে নিয়ে যেতে, সেখানে যদি নিউ আর্মিরা এটা দেখে যে তাদের আইডলরা একে অপরকে নিজেদের মধ্যে কিস করছে, বিছানায় শুয়ে আছে, এগুলো যদি তাদের সামনে প্রেজেন্ট করা হয়, তাহলে এই ছোট আর্মিরা একদিন এগুলো বিটিএস এর দিকে আঙুল তুলে বলবে। এই ভিডিওগুলো বানানোর মানে সমকামিতাকে প্রমোট করা। এটা কতটা খারাপ কাজ এটা বোঝার বুদ্ধি আমাদের সবার আছে। অনেকেই আছো যারা তাইকুক, জিকুক এবং ইউনমিনকে পাগলের মতো ভালোবাসো। অনেকে আমাকে হয়তো হেট করতে পারো, বলতে পারো আমি তাইকুক জিকুক হেটার্স। তবে আমি বলবো, তাইকুক জিকুক ইউনমিন জয়িটাকে আমি অসম্ভব ভালোবাসি। তবে আমার ভালো লাগা তাদের বন্ধুত্বের, তাদের ভাইদের সুন্দর বাঁধনের। আমি তাইকুক ইউনমিনকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ডাকি। আমি একজন OT7 আর্মি। আমি যেমন বিটিএস সদস্যদের ভালোবাসি, তেমনি বিটিএস আর্মিদের অসম্ভব স্নেহ করি। যারা এই ভিডিওগুলো দেখো তাদের বলি, এফএফ দেখা খারাপ নয় যদি সে সামাজিক হয়ে থাকে। তুমি একজন প্রাপ্তবয়স্ক আর্মি হলে তুমি দেখতেই পারো। আমি না করব না, কিন্তু একজন ট্রু আর্মি হিসেবে বিটিএস মেম্বারদের গে বানিও না, এমন কিছু ছড়িও না যাতে ভবিষ্যতে বাংলাদেশি আর্মিদের বাবা মার চোখে এটা পড়ে আর তারা তাদের সন্তানদের বিটিএস আর্মি হতেই না দেয়। কোনো বাবা মা এসব ভিডিও দেখার পর তার সন্তানদের বিটিএস দেখতে দেবে না, এটাই স্বাভাবিক। আমি ভিডিও বানানোর জন্য কয়েকটা এফএফ দেখেছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা নোংরা ছিল। তোমরা যারা তাইকুক জিকুক শিপিং করো বা শিপার আছো, তাদের বলছি, প্লিজ নিজের আইডল, নিজের ইন্সপিরেশনকে এতটা নোংরাভাবে প্রেজেন্ট করো না। কারণ তারা ছেলে, একজন ছেলের সাথে আরেকজন ছেলেকে জড়ানোটা কতটা নোংরা এবং অস্বাভাবিক এটা বোঝার ক্ষমতা আমাদের সবার আছে। আশা করি যারা ভিডিওটা দেখছো তাদেরও আছে। তোমরা এফএফ বানানো বন্ধ করো, এটা বলার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই। তবে একজন ট্রু আর্মি হিসেবে আমি কখনোই চাইবো না কেউ আমাদের আইডলকে গে বানাক। কারোর কার্যকলাপের জন্য হেটার্সরা বিটিএসকে গে, সমকামী বলার সুযোগ পাক।
তারা বন্ধু, 7 জন ভাই, তাদের সম্পর্কটা বন্ধুত্বের। তাই প্লিজ সম্মান করতে শিখো। বিভিন্ন দেশেও এফএফ তৈরি হয়, একজন মেয়ে, ওয়াইন বলে তাকে নিয়েই করা হয়। এটা মানা যায়, একটা ছেলের সাথে একটা মেয়ে। এখন তোমরা বলতে পারো ফানের জন্য বানাও। নিজের আইডলের চরিত্রের 12টা বাজিয়ে যদি ফান বলো, তাহলে তোমার আগে বুঝতে হবে রিয়েল আর্মি কি, বিটিএস কি, আমাদের কি শেখায় বিটিএস, গানের মানে বুঝতে হবে। তখন তুমি নিজেও শিপিং ঘৃণা করবে। এখন তোমরা কিছু বলার আগে আমার কথায় কিছু ভুল আছে কিনা ভেবে দেখো। একজন ট্রু আর্মি প্রতিনিয়ত এই ফ্যান্ডমটাকে, বিটিএসকে প্রোটেক্ট করার চেষ্টা করে, সাধারণ মানুষকে সাহায্য করছে, স্কুলের বাচ্চাদের বই খাতায় স্কলারশিপ দিচ্ছে, গরিবদের কাপড় বিতরণ করছে, যারা খাবার পাচ্ছে না তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করছে, যাদের নিয়ে বিটিএস মেম্বাররা নিজেরাও প্রাউড ফিল করে। তো এবার বলো তুমি কোথায় আর একজন ট্রু আর্মি কোথায়? আমি কাউকে হেট করছি না, তোমাদের সকলের কাছেই ঠিক ভুল বিচার করার ক্ষমতা রয়েছে। আশা করি বুঝবে এখানে প্রশ্নটা বিটিএসের সম্মানের। তো ভেবে চিন্তে কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।